আমরা যে দুর্যোগের সাথে আমরা মোকাবেলা আমরা খুব যুদ্ধ করি আমরা আসছি আপা আমরা 10 বার নদী ভাঙছি 2 বছর পর পর নদী ভাঙা 2 বছর পর পর আমাদের নদী ভাঙা আমাদের নদী ভাঙলে কিচ্ছু থাকে না। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে উপজেলা হয়ে ইউনিয়ন হয়ে বার্ড কমিউনিটিকে জানানো হয়েছে যেন তৃণমূল পর্যায়ে যে ভলেন্টিয়ার আছে এবং যে কমিউনিটিগুলো আছে তাদের সাথে আমরা সম্মিলিত হয়ে দুর্যোগ ব্যবস্থাপনার বন্যা কবলিত সময়ে পূর্বাভাস জানাতে পারি এবং সেই সময় আমরা খুবই যেটা কাছ থেকে যে চরিত্রগুলো দেখতে পাই সেই চরিত্রগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি এবং একইভাবে এমনভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যেন বাংলাদেশের মানুষের যে দুর্বলতার জায়গাগুলো থাকে একই সাথে তাদের দিক থেকে একটা কৃপণতার জায়গা থাকে সেই জনগণকে একটু সুশীলতার জায়গাতে নিয়ে আসার জন্য প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আমরা এই পার্টিকুলারলি আমরা সারা বাংলাদেশে কাজ করি আর এই অঞ্চলে যেখানে গাইবান্ধা অঞ্চলে আমরা একটা প্রকল্প বাস্তবায়ন করছি এটা জার্মান সরকারের সহযোগিতায় যে প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের সহযোগিতা করছি যাতে করে কৃষকরা আগাম প্রস্তুতি নিতে পারে তাদের ফসল এবং তাদের জীবন তাদের ঘরবাড়ি সব কীভাবে রক্ষা করতে পারে মোস্টলি ফসল কীভাবে দেশে রক্ষা করতে পারে। এর বাইরে হচ্ছে আমরা স্থানীয় যে বিপদ সংকেত আছে এবং সেই বিপদ সংকেতটাকে কতটুকু হলে আমাদের আসলে বুঝতে হবে কী প্রস্তুতি নিতে হবে সেখানে কামারজানি এখানে একটা উপজেলা যেটা আপনারা জানেন যে যেটি এই অঞ্চলের ওয়ান অফ দ্য বন্যা প্রবণ এরিয়া সেখানে আমরা একটা ওয়াটার সিগন্যাল সেট করেছি আমরা যেখানে ওটার পানির বিপদসীমার উপর উঠলে ওখানকার সাইলেন্ট বাজবে এবং একটা ভয়েস মেসেজ হবে যেটার মাধ্যমে জনগণ ওখানকার স্থানীয় জনগণ তার আগাম প্রস্তুতি নিতে পারবে এবং তার জীবনের ক্ষতিটাকে হ্রাস করতে পারবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজকে মূলত একটা ডেমোস্ট্রেশন ছিল কিন্তু এটা আসলে আমরা গততে করে আসছি যদি বলি যে যেমন 10 দিনের বন্যার আগাম বার্তা আমরা পেয়ে গেছি এমন সময় আমাদের তাদেরকে বার্তা পৌঁছানো যে তারা আসলে যদি মাঠে তাদের পাকা ফসল থাকে 80% তারা যেন সেটা তুলে ফেলে কিংবা তাদের যে পুকুরে মাছ চাষ করে সেটা যেন পুকুর পাটা উঁচু করে দেয়। আমরা মনে করি যে এই প্রকল্পের মাধ্যমে যে আসলে আমাদের ঝুঁকিটাকে আমরা কমিয়ে ফেলতে পারি আগাম ঝুঁকিটা যার ফলে আমাদের জীবনকে রক্ষা করতে পারি সম্পদ রক্ষা করতে পারি এবং আলটিমেটলি যেটা আমাদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সচেতন করবে। তো আজকের যে মহড়াটা হলো এই মহড়াটা আসলে এক ধরনের টেস্ট করা হলো যে এই যে প্রোটোকল এটা কতটুকু ইফেক্টিভ। তো এটা কেয়ার বাংলাদেশ একো ইউরোপিয়ান ইউনিয়ন হিউম্যানিটেরিয়ান কমিশন হিউম্যানিটেরিয়ান অফিস একোর সহায়তায় এই 2019 থেকে কার্যক্রম এখন পর্যন্ত বাস্তবায়ন করছে। আমরা যে ধরনের কার্যক্রম করি যেটা আগাম বন্যার যে সারাদান প্রোটোকল এই প্রোটোকলের আওতায় আমরা যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে বন্যার যে পূর্বাভাস পাই এই বন্যার পূর্বাভাসগুলো আমরা বিভিন্নভাবে কমিউনিটি লেভেলে এটা দেওয়ার চেষ্টা করি। সেখানে আমরা দেখানো হয়েছে যে ওয়ার্ড কমিটি খুব সুন্দরভাবে প্রচারণা করছে এবং তাদের গবাদি পশুর খাদ্য মজুত করার কথা বলা হয়েছে এবং সেখানে আরও বলা হয়েছে তাদের শিশু সন্তানকে যেন নিরাপদে রাখা হয়। সেখানে আরও বলা হয়েছে পশু এবং তাদের গৃহপালিত পশুকে যেন সময় মতো টিকাকরণ করানো হয় এবং বন্যায় ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য যেন ঘরের খুঁটি শক্ত এবং মজবুত করে বাঁধাই করানো হয়। এই সমস্ত কিছু তুলে ধরে আজকের ডকুমেন্টারিটা বানানো ছিল। আমরা যে আগাম কার্যক্রম এই যে পূর্বাভাস ভিত্তিক যে আগাম কার্যক্রম নিয়েছি এর ফলে সাধারণ মানুষ যে আগে যেভাবে ফসল নষ্ট হতো বা সম্পদ নষ্ট হতো সেই তুলনায় অন্তত 10 গুণ সম্পদ এখন নষ্ট কম হয়।